कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामने गौरतिसे नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलोकल्मषनाशाय जन्नवापतये नमो नमः। आजानुलम्बितभुजो कनकायवदतो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणायवतारो। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दा वै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वैराग्ययुगभक्तिरसं प्रयत्नै पाययन् मामन्नभीप्सुं बन्धं कृपां बुधिर्ज परदुःखदुःखी सनातनं तं प्रभुम् आश्रयामि। श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐच्छाज गोसाई करी चरण बंदन যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गोपालकृष्ण गोस्वामिनिति नामिने। प्रभुपादस्य साहित्यं च प्रकाश्य च वितर्ज्य च प्रचारं कृतवान् साधु भगवत्पादाय ते नमः। जय श्रील गुरुदेव, जय श्रील प्रभुपाद। हरे कृष्ण। আমরা সনাতন গোস্বামী পাদ সম্বন্ধে শ্রবণ করছি। শ্রীল সনাতন গোস্বামী পাদ এখন উপস্থিত হয়েছেন কোথায়? বারাণসী কাশীধাম। বারাণসী কাশীধামে তিনি উপস্থিত হয়েছেন সনাতন গোস্বামী পাদ, এবং সেখানে মহাপ্রভুর কৃপা লাভ করলেন। সেখানে চন্দ্রশেখর, তপন মিশ্র, মারাঠি ব্রাহ্মণ ইত্যাদি সকলের সঙ্গে মহাপ্রভু তার পরিচয় করিয়ে দিলেন। সনাতন গোস্বামীর যে দরবেশ ভাব অর্থাৎ ফকির রূপ ছিল, সেই ফকির রূপ ত্যাগ করিয়ে মহাপ্রভু চন্দ্রশেখর আচার্যকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি একে বৈষ্ণবে পরিণত করো, একে ভদ্র করো, বৈষ্ণব করে তুলো।
বৈষ্ণবের বেশে একে পরিবর্তন করো। চন্দ্রশেখর আচার্য মস্তক মণ্ডন করে গোঁফ দাড়ি কামিয়ে তাকে বৈষ্ণবে পরিবর্তন করলেন মহাপ্রভু। এরপর বিভিন্ন লীলা আমরা শ্রবণ করেছি আগে। মহাপ্রভু তাকে কৃপা প্রদান করলেন এবং তার কৃপা শক্তিতে সনাতন গোস্বামী পাদ, তার হৃদয়ে শক্তি সঞ্চার হলো সনাতন গোস্বামী পাদের, এবং সনাতন গোস্বামী পাদ কিছু তত্ত্ব জিজ্ঞাসা মহাপ্রভুকে, তখন সেই মহাপ্রভুর শক্তির দ্বারায় সনাতন গোস্বামী পাদ কিছু তত্ত্ব জিজ্ঞাসা করলেন মহাপ্রভুকে, এবং মহাপ্রভু তার উত্তর দিলেন। এবং সেই তত্ত্ব জিজ্ঞাসাটি হচ্ছে সনাতন শিক্ষা রূপে আজ আমাদের সামনে উপস্থিত আছে। সনাতন শিক্ষা, যেখানে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, জীব এবং ভগবানের মধ্যে সম্বন্ধ অভিধেয় প্রয়োজনের সম্বন্ধে সনাতন গোস্বামী পাদ এবং মহাপ্রভুর বার্তালাপ। তো সেই সনাতন শিক্ষা প্রসঙ্গ আমরা অন্য কোনো সময় শ্রবণ করব। এখন যেহেতু 6 গোস্বামী আমাদেরকে শ্রবণ করতে হবে বিস্তারিতভাবে, সেই জন্য আমরা এখন সনাতন গোস্বামী পাদ, যে জ্যেষ্ঠ গোস্বামী 6 গোস্বামীর, সেই সনাতন গোস্বামী পাদ সম্বন্ধে আমরা অন্যান্য লীলা শ্রবণ করব। তো এইভাবে সনাতন গোস্বামী পাদ ওই বারাণসী, কাশীতে 2 মাস অবস্থান করেছিলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী পাদ 2 মাস ছিলেন। 2 মাস থেকে মহাপ্রভুর কাছে থেকে সনাতন গোস্বামী পাদ ভজন করার বিভিন্ন তত্ত্ব, ভজন সাধন করার, ভগবানের ভজন করার বিভিন্ন তত্ত্ব আদি জ্ঞান অর্জন করে, বিভিন্ন শাস্ত্র সম্বন্ধে শিক্ষা গ্রহণ করে, মহাপ্রভুর কাছ থেকে গ্রহণ করে, তারপর সনাতন গোস্বামী পাদকে মহাপ্রভু নির্দেশ দিলেন যে তুমি এখন বৃন্দাবনে গমন করো। বৃন্দাবনে পাঠিয়ে দিলেন মহাপ্রভু। এবং মহাপ্রভু বললেন যে তুমি বৃন্দাবনে গিয়ে কি করবে না, কাথা করঙ্গিয়া মোর কাঙ্গাল ভক্তগণ, বৃন্দাবনে আইলে তাদের করিহ পালন। হে সনাতন, তুমি এখন বৃন্দাবনে যাও, এবং বৃন্দাবনে যে আমার কাঙ্গাল ভক্তগণ, আমার যে কাঙ্গাল ভিক্ষুক ভক্তগণ আছে, সেই গরিব কাঙ্গাল ভক্তগণ যখন বৃন্দাবনে আসবে, তখন তুমি তাদেরকে আহার, তুমি তাদেরকে প্রতিপালন করবে, তাদেরকে আহার, সংস্থান আদি দিয়ে তাদেরকে শ্রীকৃষ্ণ ভক্তির অনুশীলনের পুষ্টি লাভ করে, তারা যেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিকে অনুশীলন করতে পারে, সেইভাবে তুমি তাদেরকে প্রতিপালন করে, সেইভাবে তুমি তাদেরকে আহার, সংস্থান আদি দিয়ে তাদেরকে পুষ্টি লাভ করিয়ে, তাদেরকে উপদেশ আদি প্রদান করে শ্রীকৃষ্ণ ভজনের অনুকূল, শ্রীকৃষ্ণ ভজন অনুশীলনের অনুকূল করে তুলবে। এভাবে সনাতন গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভুর আশীর্বাদ গ্রহণ করে তিনি বৃন্দাবনে গমন করলেন। তিনি কাশী হতে বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করলেন। তিনি প্রয়াগ, কাশী হতে রাজপথ দিয়ে মথুরার উদ্দেশ্যে গমন করলেন। তিনি মথুরাতে এসে শ্রী সুবুদ্ধি রায়ের সঙ্গে সনাতন গোস্বামী পাদের সাক্ষাৎ হয়, এবং সুবুদ্ধি রায়ের সঙ্গে যখন সনাতন গোস্বামীর সাক্ষাৎ হয়, তখন সনাতন গোস্বামী পাদ শ্রীরূপ এবং অনুপমের কথা, শ্রী সুবুদ্ধি রায় শ্রীরূপ অর্থাৎ সনাতন গোস্বামীর ভাই শ্রীরূপ এবং তার ছোট ভাই শ্রী অনুপমের কথা বা শ্রী বল্লভের কথা সুবুদ্ধি রায় সনাতন গোস্বামীকে খুলে বললেন, সব কিছু বিবরণ বর্ণনা করলেন সুবুদ্ধি রায় সনাতন গোস্বামীর পাতে। শ্রী সুবুদ্ধি রায় সনাতন গোস্বামীকে অত্যন্ত আদর সৎকার করেছিলেন, তাকে অত্যন্ত স্নেহ যত্ন করেছিলেন। কিন্তু সুবুদ্ধি রায় স্নেহ যত্ন করা সত্ত্বেও সনাতন গোস্বামী পাদ যেহেতু সব কিছু ত্যাগ করেছিলেন, তাই তিনি তার এই যত্ন, সুবুদ্ধি রায়ের স্নেহ ব্যবহার, যত্ন, এগুলিকে তিনি পছন্দ করলেন না। তিনি
কারণ তিনি ছিলেন ত্যাগী, তিনি সব কিছু ত্যাগ করেছিলেন। সেই জন্য সুবুদ্ধি রায়ের প্রতি তার যে স্নেহ, তার যে যত্ন, সেগুলিকে তিনি ত্যাগ করলেন। কারণ তিনি ইতিমধ্যেই রাজা হোসেন শাহের স্নেহ প্রীতি সব কিছু পরিত্যাগ করে তিনি বৃন্দাবনবাসী হয়েছেন। সেই জন্য এখানে সুবুদ্ধি রায়ের, শ্রী মথুরায় এসে সুবুদ্ধি রায়েরও যে স্নেহ, তাকে সুবুদ্ধি রায় অত্যন্ত স্নেহ যত্ন করছিলেন, কিন্তু তবুও সনাতন গোস্বামীপাদ তা গ্রহণ করলেন না, পছন্দ করলেন না। তারপর সনাতন গোস্বামীপাদ সুবুদ্ধি রায়ের কাছ থেকে বিদায় নিয়ে তিনি কি করতে লাগলেন? বৃন্দাবনে মহাবিরক্ত সনাতন ভ্রমে বনে বনে, প্রতি বৃক্ষে প্রতি কুঞ্জে রহে রাত্রি দিনে। সে মহাবিরক্ত, মহাবৈরাগী ওই সনাতন বৃন্দাবনের বনে বনে ভ্রমণ করতে থাকেন। প্রত্যেক বৃক্ষে প্রতি কুঞ্জে রহে রাত্রি দিনে। দিনের বেলায় সনাতন গোস্বামীপাদ এক এক বৃক্ষের নিচে অবস্থান করতেন। কিছুক্ষণ এই বৃক্ষের নিচে, কিছুক্ষণ সেই বৃক্ষের নিচে, কিছুক্ষণ সেই বৃক্ষের নিচে, এইভাবে সম্পূর্ণ বৃন্দাবনের বন তিনি ভ্রমণ করতেন। দিনের বেলায় এক এক বৃক্ষের স্থানে তিনি আশ্রয় নিতেন এবং রাত্রিবেলায় এক এক কুঞ্জে, রাত্রিবেলাতেও তিনি বৃন্দাবন ভ্রমণ করতেন। দিন রাত তিনি বৃন্দাবন ভ্রমণ করতেন এবং রাত্রিবেলায় তিনি এক এক কুঞ্জে অবস্থান করতেন। দিনের বেলায় বৃক্ষতলায় বিশ্রাম করতেন এবং রাত্রিবেলাতে তিনি কুঞ্জে বিশ্রাম করতেন। মথুরা মাহাত্ম্য শাস্ত্র সংগ্রহ করিয়া, লুপ্ত তীর্থ প্রকট কইল বনেতে ভ্রমিয়া, এই মতো সনাতন বৃন্দাবনে রহিলা। মথুরা মাহাত্ম্য শাস্ত্র একটি সংগ্রহ করলেন সনাতন গোস্বামীপাদ এবং সেই শাস্ত্র অনুযায়ী তিনি বৃন্দাবনের যে তীর্থ সকল লুপ্ত হয়ে গেছিল, যে তীর্থ সকল যে তীর্থগুলিকে মানুষরা জানতেন না, বৃন্দাবনবাসীরাও যে তীর্থগুলিকে জানতেন না, যে তীর্থগুলি বৃন্দাবনে লুপ্ত হয়ে গেছিল, ভগবান শ্রীকৃষ্ণের যে তীর্থস্থানগুলি, সেই লুপ্ত তীর্থগুলিকে ওই মথুরা মাহাত্ম্য গ্রন্থের সাহায্যে সনাতন গোস্বামীপাদ সেই লুপ্ত তীর্থগুলিকে উদ্ধার করলেন। উদ্ধার করার জন্য তিনি ওই বনে বনে ভ্রমণ করতে থাকেন। এভাবে সনাতন গোস্বামীপাদ বৃন্দাবনে থেকে গেলেন। মহাবিরক্ত অবস্থায় তিনি বনে বনে শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে থাকেন, লুপ্ত তীর্থস্থানের অন্বেষণ, ভগবান শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে থাকেন সনাতন গোস্বামীপাদ। এইভাবে তিনি বৃন্দাবনে থেকে যান। তো এদিকে শ্রীরূপ গোস্বামীপাদ যখন মহাপ্রভুর কৃপা নির্দেশ নিয়ে যখন শ্রীরূপ গোস্বামীপাদ নীলাচল থেকে গৌড় দেশে আসেন, তখন শ্রী সনাতন গোস্বামীপাদও বৃন্দাবন থেকে নীলাচলে আসেন। ওইদিকে নীলাচল থেকে রওনা হলেন রূপ গোস্বামীপাদ মহাপ্রভুর কৃপা আশীর্বাদ নিয়ে। নীলাচল থেকে, অর্থাৎ উড়িষ্যা নীলাচল থেকে রূপ গোস্বামীপাদ মহাপ্রভুর কৃপা আশীর্বাদ নিয়ে গৌড় দেশের উদ্দেশ্যে রওনা হলেন। আর এইদিকে সনাতন গোস্বামীপাদ বৃন্দাবন হতে রওনা হলেন নীলাচল যাওয়ার জন্য। কিন্তু পথে তাদের দুইজনের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। কেননা শ্রীরূপ গোস্বামী গৌড়ের দিকে আসছিলেন, অর্থাৎ বঙ্গদেশ যাচ্ছিলেন শ্রীরূপ গোস্বামীপাদ, এবং সনাতন গোস্বামীপাদ বৃন্দাবন হতে কাশী হয়ে তিনি নীলাচলে যাচ্ছিলেন। কোন পথে? বৃন্দাবন থেকে কাশী হয়ে ঝাড়খণ্ডের বনপথে তিনি নীলাচলে গিয়েছিলেন। সেই জন্য এই যে দুইজন দুই দিক দিয়ে নীলাচল হয়ে বৃন্দাবনে আসছিলেন, আর তিনি বৃন্দাবন থেকে যাচ্ছিলেন, এই রূপ গোস্বামীপাদ নীলাচল থেকে যাচ্ছিলেন গৌড় দেশে, আর সনাতন গোস্বামীপাদ বৃন্দাবন থেকে নীলাচলে আসছিলেন। কিন্তু সনাতনের আসার রাস্তা আলাদা ছিল। সনাতন গোস্বামীপাদ বৃন্দাবন থেকে কাশী থেকে ঝাড়খণ্ডের বন হয়ে তিনি নীলাচলে গেলেন। কিন্তু রূপ গোস্বামীপাদ নীলাচল হতে গৌড়ের উদ্দেশ্যে তিনি রওনা করলেন।
সেই জন্য দুইজনের সাক্ষাৎ হয়নি এই রাস্তাতে। তিনি ঝাড়খণ্ডের বনপথে একাই উৎকট বৈরাগ্য ভাব নিয়ে একাকী ওই ঝাড়খণ্ডের বনপথে তিনি চলতে থাকলেন নীলাচলের উদ্দেশ্যে। নীলাচলের উদ্দেশ্যে সনাতন গোস্বামী পাদ এখন চলেছেন ঝাড়খণ্ডের বনপথে একাকী। ঝাড়খণ্ড বনপথে আইলা একলা চলিয়া, কভু উপবাস কভু চর্বণ করিয়া। ওই ঝাড়খণ্ডের বনপথে একাকী সনাতন গোস্বামী চললেন নীলাচলের উদ্দেশ্যে। কখনো উপবাস থাকেন ওই বনের মধ্যে, আবার কখনো হয়তো কিছু রুক্ষ শুষ্ক কিছু চর্বণ করে দিন অতিবাহিত করেন। ঝাড়খণ্ডের জলের দোষে উপবাস হইতে, গাত্রে কুণ্ড হইল রসা পড়ে খাজুয়াইতে। ওই ঝাড়খণ্ডের যে বনের পথে পথে তিনি চলছিলেন, কখনো উপবাস থাকছিলেন, কখনো হয়তো রুক্ষ শুষ্ক দুটি কিছু অল্প কিছু তিনি গ্রহণ করতেন এইভাবে উপবাস থেকে। আর ওই ঝাড়খণ্ডের পথের বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের জল তিনি গ্রহণ করছিলেন। তাই উপবাস এবং ওই ঝাড়খণ্ডের পথের জল, বনপথের জলের দোষে তার শরীরে গাত্রে কুণ্ড রোগ হলো, এবং সেই কুণ্ড দিয়ে তার শরীরে যে কুণ্ড রোগ হয়েছিল, সেই কুণ্ড থেকে রসা ঝরে পড়ত যখন তিনি সেই কুণ্ডগুলিকে চুলকাতেন, চুলকাতেন যখন, তখন সেই দিয়ে রসা পড়তে শুরু নিত, পুঁজ রক্ত সেই দিয়ে পড়তো। কুণ্ড অর্থাৎ ছোট ছোট ফোঁড়া সারা শরীরে তার ফোঁড়া, ওই উপবাস এবং ওই জলের দোষে সারা শরীরে তার ওই ছোট ছোট ফোঁড়া ফুসকুড়ি উৎপন্ন হয়েছিল, এবং সেগুলি চুলকাতো যখন সেগুলি গরমে ঘামে ধুলোবালি লেগে সেগুলো যখন চুলকাতো, সে চুলকাতো যখন সনাতন গোস্বামী পাদ, তখন সেগুলি দিয়ে রস, পুঁজ, রক্ত ইত্যাদি নির্গত হতো। নির্বেদ হইল পথে করেন বিচার, নিচ জাতি দেহ মোর অত্যন্ত অসার। তিনি ওই পথে চলেছেন এবং বিচার করছেন যে আমি নীচ জাতি এবং আমার শরীরও নীচ। সনাতন গোস্বামী পাদ সেই তার আগেকার কথা তিনি চিন্তা করছেন যে আমি হচ্ছে নীচ জাতি, আমার শরীরটাও নীচ, আমি নীচ কর্ম করেছি, এবং আমার এই শরীর অত্যন্ত অসার। আমি যেহেতু নীচ জাতি, নীচ কর্ম করেছি, সেই জন্য আমার এই শরীর, আমার এই দেহ মোর অত্যন্ত অসার, আমার এই দেহ অত্যন্ত অসার। জগন্নাথে গেলে তাঁর দর্শন না পাইমু, প্রভুর দর্শন সদা করিতে নারিমু। আমি এই যে নীলাচলে যাচ্ছি, কিন্তু এই জগন্নাথপুরীতে গিয়ে আমি তো জগন্নাথের দর্শন করতে পারবো না, কারণ আমি হচ্ছে নীচ জাতি, নীচ সঙ্গে থেকেছি, নীচ জাতি, এবং মহাপ্রভুরও সবসময় আমি দর্শন পাবো না, কারণ না মন্দির নিকটে শুনি তাঁর বাসা স্থিতি, মন্দির নিকটে যাইতে মোর নাহি শক্তি। মহাপ্রভুরও আমি দর্শন পাবো না, জগন্নাথের তো দর্শন করতেই পারবো না, কারণ আমি নীচ জাতি, আমার শরীর অসার, আমি নীচ জাতি, সেই জন্য জগন্নাথের দর্শন পাবো না, এবং সবসময় মহাপ্রভুরও দর্শন করতে পাবো না, কারণ আমি শুনেছি যে মহাপ্রভু জগন্নাথ মন্দিরের সামনেই তিনি তার বাসা, জগন্নাথ মন্দিরের সামনে মহাপ্রভুর বাসা, সেখানে জগন্নাথের মন্দিরের সামনে যাওয়ার আমার তো শক্তি নাই, কারণ জগন্নাথের মন্দিরের সামনে যে মহাপ্রভুর বাসা, সেখানে যাওয়ার আমার শক্তি নাই। সনাতন গোস্বামী পাদ বলছেন, কারণ না জগন্নাথের সেবক ফেরে কার্যই অনুরাধে, তার স্পর্শ হইলে মোর হবে অপরাধে। সেখানে জগন্নাথের যে সেবক, জগন্নাথের যে পাণ্ডা, জগন্নাথের যে সেবকেরা সবসময় তারা আসা যাওয়া করেন জগন্নাথের সেবার জন্য, এবং সেই পথ দিয়ে তারা আসা যাওয়া করেন, এবং সেই পথ দিয়ে আমি যখন যাব তাদের স্পর্শ হবে, এবং তারা আমার স্পর্শ পেয়ে তাদেরকে যখন
আমার স্পর্শ হবে এবং তা থেকে আমার অপরাধ হবে। তাঁর স্পর্শ হইলে মোর হবে অপরাধ। সেই জগন্নাথের মহান ভক্ত ওই পাণ্ডাদের সঙ্গে যদি আমার স্পর্শ হয়, আমি যদি তাদেরকে স্পর্শ করি, তাহলে আমার অত্যন্ত অপরাধ হবে। এইভাবে তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। এভাবে সনাতন গোস্বামী পাদ নিজেকে ধিক্কার দিচ্ছেন যে আমি নীচ জাতি, নীচ কর্ম এবং আমার শরীর অসার, অস্পৃশ্য। আমি যদি ওই জগন্নাথ পাণ্ডাদেরকে স্পর্শ করি, তাহলে আমার অপরাধ হবে। তাতে যদি এই দেহ ভালো স্থানে দিয়ে দুঃখ শাস্তি হয় আর সদ্গতি পাইয়ে। জগন্নাথ রথযাত্রায় হইবেন বাহির, তাঁর রথ চাকায় ছাড়িমু এই শরীর। তিনি অত্যন্ত দুঃখিত হয়েছেন। তিনি নিজেকে অত্যন্ত হীন মনে করছেন যে আমি জগন্নাথের দর্শন করতে পারবো না, আমি মহাপ্রভুরও দর্শন করতে পারবো না, কারণ মহাপ্রভু মন্দিরের নিকটে বাস করেন, সেখানে জগন্নাথের সেবকরা যাওয়া আসা করেন সেই পথ দিয়ে। আমি যদি তাদেরকে স্পর্শ করে ফেলি, তাহলে আমার খুব অপরাধ হবে। তাই আমি নিজ জাতি, নিজ শরীর নিয়ে, এই অসার শরীর নিয়ে, অস্পৃশ্য শরীর নিয়ে আমি কিভাবে নীলাচলে অবস্থান করব। তো তার থেকে ভালো হয় আমি এই সব দুঃখ, এই শাস্তি থেকে আমি সদ্গতি পাবো। তার থেকে ভালো কি হবে, যে জগন্নাথ দেব যখন রথযাত্রায় বের হবেন, জগন্নাথ রথযাত্রায় হইবেন বাহির, তাঁর রথ চাকায় ছাড়িমু এই শরীর। জগন্নাথ দেব যখন রথে চড়ে রথযাত্রায় বার হবেন, তখন তার সেই রথের চাকার তলায় আমি নিজের শরীরকে পেষ্টন করে, রথের চাকায় পেষ্টন করে আমি আমার শরীর ত্যাগ করব। এই অসার শরীরকে আমি জগন্নাথের রথের চাকার নিচে পেষ্টন করে ত্যাগ করব। মহাপ্রভুর আগে আর দেখি জগন্নাথ, রথে দেহ ছাড়িমু এই পরম পুরুষার্থ। মহাপ্রভুর আগে, মহাপ্রভুর অগ্রভাগে এবং জগন্নাথের রথের চাকার নিচে আমি শরীর ত্যাগ করব, শরীর ছাড়ব। এই পরম পুরুষার্থ, এতে আমার পরম পুরুষার্থ লাভ হবে। এই তো নিশ্চয় করি নীলাচলে আইলা, লোকে পুছি হরিদাস স্থানে উত্তরিলা। এইভাবে নিশ্চয় করতে করতে তিনি এই নিশ্চয় করলেন যে আমি জগন্নাথের রথের নিচে আমি প্রাণ ত্যাগ করব। এই নিশ্চয় করে তিনি অবশেষে নীলাচলে এসে উপস্থিত হলেন এবং লোকজনদেরকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন হরিদাস ঠাকুর কোথায় থাকেন। এবং তিনি হরিদাস ঠাকুর যেখানে থাকতেন, সেই স্থানে তিনি গমন করলেন। হরিদাসের কাছে গেলেন। হরিদাস ঠাকুরের কাছে যিনি যখন উপস্থিত হলেন, তখন হরিদাস ঠাকুর সনাতন পাদকে সনাতন গোস্বামী পাদ হরিদাস ঠাকুরকে দর্শন করে হরিদাস ঠাকুরকে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন সনাতন গোস্বামী পাদ, এবং দণ্ডবোধ প্রণাম করে হরিদাস ঠাকুরের চরণের বন্দনা করলেন সনাতন গোস্বামী পাদ। এবং হরিদাস ঠাকুর তখন সনাতন গোস্বামী পাদকে তুললেন, মাটি থেকে তুলে আলিঙ্গন করলেন এবং পরস্পর দুইজনে আলাপ আলোচনা করতে লাগলেন। এবং হরিদাস ঠাকুর আর সনাতন গোস্বামী পাদের যখন আলাপ আলোচনা হচ্ছিল, তারা যখন আলাপ আলোচনা করছিলেন দুইজনের, তখন শ্রীমন মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং হরিদাসের ওই কুটিরে উপস্থিত হলেন মহাপ্রভু সকল ভক্তদেরকে নিয়ে। এবং মহাপ্রভু হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করলেন এবং মহাপ্রভু হরিদাস ঠাকুরকে আলিঙ্গন করার পর হরিদাস ঠাকুর সনাতন গোস্বামী পাদের আগমন বার্তা মহাপ্রভুকে জানালেন। মহাপ্রভু তখন সনাতন পাদকে দর্শন করে তাকে আলিঙ্গন দিতে অগ্রসর হলেন। মহাপ্রভু যখন হরিদাস ঠাকুর বললেন যে সনাতন এখানে আগমন করেছেন, মহাপ্রভু সনাতনকে দর্শন করে সনাতনকেও আলিঙ্গন দেওয়ার জন্য যখন অগ্রসর হলেন, তখন সনাতন গোস্বামী কি করছেন, পিছন দিকে চলে যাচ্ছেন। মহাপ্রভু যাচ্ছেন তাকে আলিঙ্গন করতে,
কিন্তু সনাতন গোস্বামী পাদ পিছন দিকে চলে যাচ্ছেন। কেন না, তিনি তাকে নীচ ভাবতেন। সনাতনে আলিঙ্গিতে প্রভু আগু হইলা, পাছে ভাগে সনাতন কহিতে লাগিলা, মোরে না ছুঁইহ প্রভু পড়ো তোমার পাই, একে নিচ জাতি অধম আর কুণ্ড রসা গাই। হে মহাপ্রভু, আমাকে স্পর্শ করবেন না, আমাকে ছোবেন না, আমি আপনার পায়ে পড়ছি। কারণ আমি তো এক তো নিচ জাতি, এক তো আমি নিচ অধম জাতি, দ্বিতীয়ত আমার সারা শরীরে এই কুণ্ড রসা হয়েছে। অতএব তুমি আমাকে স্পর্শ করো না, আমাকে ছুঁয়ো না। বলাৎকারে প্রভু তারে আলিঙ্গন কইল, কণ্ডুক্লেদ মহাপ্রভুর শ্রীঅঙ্গে লাগিল। কিন্তু জিদ করে মহাপ্রভু তার এই বাধা না মেনেও সনাতন গোস্বামী, মহাপ্রভু জোর করে সনাতন গোস্বামী পাদকে আলিঙ্গন করলেন। বলাৎকারে অর্থাৎ জোর করে মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে আলিঙ্গন করলেন, এবং আলিঙ্গন করা মাত্রই সনাতন গোস্বামী পাদের যে শরীরে ওই ফোঁড়া কণ্ডু রস, সেই কণ্ডু রস মহাপ্রভুর শ্রী অঙ্গে লেগে গেল। সব ভক্তগণে প্রভু মিলাইলা সনাতনে, সনাতন কইলা সবার চরণ বন্দনে। তারপর মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে আলিঙ্গন দিয়ে সকল ভক্তদের সঙ্গে সনাতন প্রভুর পরিচয় করালেন, মিলন করালেন, এবং তারপর সনাতন গোস্বামী পাদ সেই সকল ভক্তদের চরণ বন্দনা করলেন। প্রভু লইয়া বসিলা পিণ্ডার উপরে ভক্তগণ, পিণ্ডার তলে বসিলা হরিদাস সনাতন। মহাপ্রভু পিণ্ডার উপর বসলেন, অন্যান্য ভক্তরা পিণ্ডার উপর বসলেন, এবং নিচে হরিদাস এবং সনাতন উপবেশন করলেন। কুশল বার্তা মহাপ্রভু পুছেন সনাতনে, তেহ কহেন পরম মঙ্গল দেখিনু চরণে। মহাপ্রভু এবার সনাতন গোস্বামীকে তার কুশল বার্তা মানে তিনি বৃন্দাবনে কেমন ছিলেন, বৃন্দাবন থেকে কিভাবে নীলাচলে পৌঁছালেন, এই সব সুসংবাদ, কুশল বার্তা মহাপ্রভু জিজ্ঞাসা করছেন সনাতন গোস্বামীকে। তেহ কহেন পরম মঙ্গল দেখিনু চরণে। সনাতন গোস্বামী পাদ বলছেন, আপনার চরণাশিসে, আপনার কৃপায় সব কিছুই মঙ্গল। মথুরার বৈষ্ণব সবের কুশল পুছিলা, সবার কুশল সনাতন জানাইলা। মহাপ্রভুও জিজ্ঞাসা করলেন, মথুরায়, বৃন্দাবনে মথুরায় যে সকল বৈষ্ণবরা আছে তারা কেমন আছেন? সকলের কুশল সংবাদ জিজ্ঞাসা করছেন মহাপ্রভু। সবার কুশল সংবাদ সনাতন গোস্বামী, সকলের কথা, ওই মথুরার সকল বৈষ্ণবদের কথা সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে বললেন। তারপর মহাপ্রভু বললেন সনাতন গোস্বামী পাদকে যে নীলাচলে রূপ গোস্বামী 10 মাস ছিলেন, এবং এই মাত্র 10 দিন হলো তিনি গৌড়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন, এবং তোমার যে ছোট ভাই অনুপম শ্রীবল্লভ, তার গঙ্গা প্রাপ্তি হয়েছে। তোমার ভাই অনুপমের গঙ্গা প্রাপ্তি হয়েছে, এবং তোমার ভাই অনুপম শ্রী রামচন্দ্রের অত্যন্ত ভক্ত ছিলেন, দৃঢ় ভক্তি ছিল তার শ্রী রামচন্দ্রের প্রতি। তখন সনাতন গোস্বামী বলছেন, আমাদের নীচ বংশে জন্ম হয়েছিল, আমাদের বংশ নীচ, আমরা সবসময় অধর্ম অন্যায়ে মত্ত হয়েছিলাম, আমরা যত অন্যায় অধর্ম করেছি, এবং তাতে আমাদের যে কুলধর্ম সেটি নষ্ট হয়েছিল। হেন বংশ ঘৃণা ছাড়ি কইলা অঙ্গীকার, তোমার কৃপায় বংশে মঙ্গল আমার। হে মহাপ্রভু, কিন্তু আপনি অঙ্গীকার করে, আপনি কৃপা করে সেই বংশকে আপনি, হেন বংশ ঘৃণা ছাড়ি কইলা অঙ্গীকার,
আপনি সেই বংশের, আমাদের এই নিচ বংশের নিজ বংশের সব ঘৃণা ত্যাগ করে আপনি সেই নিজ বংশ জাতিকে, নিচ কুলোদ্ভূত জাতিকে, নিজ বংশ জাতিকে আপনি অঙ্গীকার করলেন, আপনি স্বীকার করলেন। তোমার কৃপায় বংশে মঙ্গল আমার, এবং আপনার কৃপাতেই তো হে মহাপ্রভু, তোমার কৃপাতেই আমার এই বংশে সকলের মঙ্গল হোক। সেই অনুপম ভাই শিশুকাল হইতে রঘুনাথ উপাসনা করে দৃঢ়চিত্তে। আর ওই রঘুনাথ সে শিশুকাল হতেই, এই ভাই অনুপম সে শিশুকাল হতেই রঘুনাথ অর্থাৎ শ্রী রামচন্দ্রের দৃঢ়ভাবে উপাসনা করতেন। রাত্রি দিনে রঘুনাথের নাম আর ধ্যান, রামায়ণ নিরবধি শুনে করে গান। তিনি রাত্রি দিন রঘুনাথের নাম, রামচন্দ্রের নাম গান করতেন, ধ্যান করতেন। রামায়ণ গ্রন্থ নিরবধি শুনতেন এবং রামায়ণ গ্রন্থ তিনি গানও করতেন। আমি আর রূপ তার জ্যেষ্ঠ সহোদর, আমাদোহা সঙ্গে তেহ রহে নিরন্তর। আমি এবং রূপ তার জ্যেষ্ঠ ভাই, বড় ভাই, এবং আমাদের সঙ্গেই তিনি নিরন্তর, সবসময় আমাদের সঙ্গেই সে থাকত। অনুপম সনাতন গোস্বামী বলছেন যে আমি এবং রূপ তার হচ্ছে বড় ভাই, এবং সেই অনুপম আমাদের ছোট ভাই, সে সবসময় আমাদের সঙ্গেই থাকতো। আমা সবা সঙ্গে কৃষ্ণ কথা ভাগবত শুনে, তাহার পরীক্ষা কইল আমি দুইজনে। সুনহ বল্লভ কৃষ্ণ পরম মধুর, সৌন্দর্য মাধুর্য প্রেম বিলাস প্রচুর। সনাতন গোস্বামী সেই আগেকার কথা বর্ণন করছেন। অর্থাৎ যখন মহাপ্রভু তাকে বললেন সনাতন গোস্বামী পাদকে যে তোমার ভাই, ছোট ভাই অনুপম, তিনি তার গঙ্গা প্রাপ্তি হয়েছে, অর্থাৎ তিনি দেহ রেখেছেন, তখন সনাতন গোস্বামী পাদ তার ভাইয়ের গুণগান করছেন। এই হচ্ছে বৈষ্ণব রীতি, বৈষ্ণবের গুণগান করা। এক বৈষ্ণব অপর বৈষ্ণবের গুণগান করা হচ্ছে বৈষ্ণবের রীতি। সনাতন গোস্বামী পাদ নিজের ভাই, নিজের সহোদর ভাইয়ের গুণগান করছেন। যখন তিনি শুনলেন যে তার গঙ্গা প্রাপ্তি হয়েছে, তখন সনাতন গোস্বামী পাদ সেই অনুপমের সকল কথা গুণগান করে মহাপ্রভুকে শোনাচ্ছেন। সে আমাদের সঙ্গে ভাগবত পাঠ করতেন, ভাগবত শ্রবণ করতেন। আমি তার পরীক্ষা নিয়েছিলাম, আমরা দুইজন তার পরীক্ষা নিয়েছিলাম যে তার রঘুনাথের প্রতি কত দৃঢ় ভক্তি আছে। সেই পরীক্ষা নেওয়ার জন্য আমি তাকে বলেছিলাম যে ভাই বল্লভ, কৃষ্ণ হচ্ছেন অত্যন্ত মধুর, পরম মধুর, সৌন্দর্য মাধুর্য, এভাবে তার প্রচুর প্রেম বিলাস আছে। অতএব হে বল্লভ, কৃষ্ণ ভজন কর তুমি আমা দোহার সঙ্গে, তিন ভাই একত্র রহিমু কৃষ্ণ কথা রঙ্গে। অতএব হে বল্লভ, রঘুনাথের উপাসনা ত্যাগ করে তুমি এই কৃষ্ণের উপাসনা করো, কৃষ্ণ ভজন করো আমাদের দুইজনের সঙ্গে, এবং আমরা তিনজন একত্রে থেকে কৃষ্ণ কথা আস্বাদন করব। এই মতো বারবার কহি দুইজন, আমা দুহার গৌরবে কিছু ফিরি গেল মন। তো এইভাবে আমরা যখন বারবার তাকে অনুরোধ করছিলাম, আমরা দুই ভাই, তখন আমাদের দুইজনের গৌরবে অর্থাৎ ভালোবাসায়, তাদের আজ্ঞায় তার মন কিছুটা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিল। তোমা দুহার আজ্ঞা আমি কেমনে লঙ্ঘিমু, দীক্ষা মন্ত্র দেহ কৃষ্ণ ভজন করিমু। তখন অনুপম আমাদেরকে বলেছিলেন যে আমি তোমাদের আজ্ঞা কিভাবে লঙ্ঘন করতে পারি, অতএব তোমরা আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও, আমি কৃষ্ণের ভজন করব। এত কহি রাত্রিকালে করেন চিন্তন, কেমনে ছাড়িমু রঘুনাথের চরণ। তারপর রাত্রিবেলায় তিনি চিন্তন করেছিলেন যে আমি কি করে রঘুনাথের চরণ, এই যে রামচন্দ্রের চরণ যার আমি বন্দনা করছি ছোটবেলা থেকে, তার চরণ আমি কিভাবে কেমনে ছাড়িমু রঘুনাথের চরণ, আমি রঘুনাথের শ্রীচরণের সেবা কিভাবে ছাড়ব। সব রাত্রি ক্রন্দন করি কইল জাগরণ, প্রাতকালে আমা দুহাই কইল নিবেদন। সেই রাত্রিকালে তিনি নিদ্রা যায়নি। সনাতন গোস্বামী পাদ বলছেন অনুপম সেই রাত্রে নিদ্রা যায়নি, জাগরণ করেছিলেন, ক্রন্দন করেছিলেন।
এবং প্রাতকালে আমাদের দুইজনের সামনে এসে, সনাতন এবং রূপ আমাদের দুইজনের সামনে এসে অনুপম জিজ্ঞাসা করেছিলেন, নিবেদন করেছিলেন, রঘুনাথের পাদপদ্মে বেচি আছো মাথা, কাড়িতে না পারো মাথা, পাং বড় ব্যথা। আমি আমার মাথা, আমি আমার মস্তক রঘুনাথের শ্রীচরণে বিক্রয় করে দিয়েছি। এখন আর সেই রঘুনাথের শ্রীচরণ থেকে আমার সেই মস্তককে ফিরিয়ে নিতে পারছি না, কেড়ে নিতে পারছি না, ফিরিয়ে নিতে পারছি না রঘুনাথের চরণ থেকে। আমার প্রচণ্ড ব্যথা হয়, আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে। সেই রঘুনাথের চরণে, যে রঘুনাথের চরণে আমি আমার মস্তক সমর্পণ করেছি, তার চরণ থেকে এই মস্তক ফিরিয়ে নিতে অত্যন্ত কষ্ট হচ্ছে আমার। তো কৃপা করি মোরে আজ্ঞা দেহ দুইজন, জন্মে জন্মে সেব রঘুনাথের চরণ। এভাবে তোমরা কৃপা করে আমাকে, তোমরা দুইজন আমাকে আজ্ঞা প্রদান করো যেন আমি জন্ম জন্ম ধরে রঘুনাথের শ্রীচরণের সেবা করি। রঘুনাথের পাদপদ্ম ছাড়ানো না যায়, ছাড়িবার মন হইলে প্রাণ ফাটি যায়। তবে আমি দুহে তারে আলিঙ্গন কইলু, সাধু দৃঢ় ভক্তি তোমার কহি প্রশংসিলু। তার এভাবে সনাতন গোস্বামী পাদ বলছেন যে এইভাবে বিভিন্ন চেষ্টাতেও তার রঘুনাথের প্রতি যে দৃঢ় বিশ্বাস, রঘুনাথের পাদপদ্মে যা তার বিশ্বাস, তিনি যে রঘুনাথ, সে যে রঘুনাথের পাদপদ্মে তাকে বিক্রয় করেছিলেন, সে রঘুনাথের পাদপদ্ম থেকে তাকে রঘুনাথের চরণ থেকে তাকে ছাড়ানো যায় না। যদি ছাড়ার ইচ্ছা হয় তার, যদি আমরা জোর করি, সে যদি ছাড়তে চায় তাহলে তার প্রাণ ফেটে যায়, হৃদয় ফেটে যায়। তবে আমি দুহে তারে আলিঙ্গন কইলু। তারপর সনাতন গোস্বামী পাদ বলছেন মহাপ্রভুকে যে আমি এবং রূপ তাকে আলিঙ্গন করলাম এবং তাকে আশীর্বাদ করলাম যে তুমি সাধু ভক্ত, দৃঢ় ভক্তি তোমার, এবং তোমার এই যে ভক্তি সেটি হচ্ছে দৃঢ়। এভাবে তাকে আমরা প্রশংসা করলাম। তারপর সনাতন গোস্বামী পাদ বলছেন মহাপ্রভুকে, যে বংশের উপরে তোমার হয় কৃপা লেশ, সকল মঙ্গল তাহে খণ্ডে সব ক্লেশ। হে মহাপ্রভু, যে বংশের প্রতি আপনার কৃপা হয় সেই বংশের সকল ক্লেশ খণ্ডন হয়ে যায় এবং সেই বংশের মঙ্গল হয়। সেই বংশের সকল দুঃখ, সকল ক্লেশ খণ্ডন হয়ে সেই বংশের মঙ্গল সাধন হয়। এভাবে বিভিন্ন আলাপ আলোচনা করতে লাগলেন সনাতন গোস্বামীর সঙ্গে মহাপ্রভু। তারপর এইভাবে আলাপ আলোচনা করার পর মহাপ্রভু সনাতনকে হরিদাসের নিকটে রেখে, হরিদাসের কাছে থাকারই আজ্ঞা প্রদান করে, ওই নীলাচলে সনাতন গোস্বামীকে হরিদাস ঠাকুরের কাছে থাকার আজ্ঞা প্রদান করে মহাপ্রভু সেখান থেকে গমন করলেন এবং গোবিন্দকে দিয়ে হরিদাস এবং সনাতনের জন্য মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন। গোবিন্দের দ্বারাতে মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন সনাতন গোস্বামীপাদ এবং হরিদাস ঠাকুরের জন্য। সনাতন গোস্বামীপাদ সেখানেই থাকতেন হরিদাস ঠাকুরের কাছে নীলাচলে, এবং হরিদাস ঠাকুরের কাছে থেকে তিনি জগন্নাথ দেবের ওই চক্র দর্শন করতেন, প্রণাম করতেন। এবং মহাপ্রভু এভাবে সনাতন গোস্বামীপাদ ওখানে থাকতে লাগলেন, নীলাচলে অবস্থান করতে লাগলেন, এবং মহাপ্রভু প্রতিদিন সনাতন এবং হরিদাস ঠাকুরের সঙ্গে ইষ্টগোষ্ঠী করতেন। জগন্নাথ দর্শন করার পর মহাপ্রসাদ পাঠিয়ে দিতেন তাদের জন্য, এবং প্রত্যেক দিন মহাপ্রভু এসে তাদের সঙ্গে মিলিত হয়ে ইষ্টগোষ্ঠী করতেন। ইষ্টগোষ্ঠী মানে একসঙ্গে বসে আলাপ আলোচনা করতেন। এইভাবে নীলাচলে সনাতন গোস্বামীপাদ অবস্থান করতে লাগলেন। তারপর সনাতন গোস্বামীপাদের মনে দেহত্যাগের, একদিন মহাপ্রভু হঠাৎ শ্রীল সনাতন গোস্বামীপাদকে বললেন, ওই যে সনাতন গোস্বামীপাদ রাস্তায় আস্তে আস্তে তিনি চিন্তা করছিলেন যে আমি নিচ জাতি, নিজ কর্মে লিপ্ত, আমার এই শরীর অসার,
অসুচি অস্পৃশ্য শরীর, এই শরীর নিয়ে আমি নীলাচলে থাকতে পারি না, আমি জগন্নাথের দর্শন করতে পারবো না, তাদের ভক্তদের স্পর্শ হলে আমার অপরাধ হবে। তার থেকে ভালো মঙ্গল যে আমি জগন্নাথের রথের চাকায় প্রাণ ত্যাগ বিসর্জন করব। এই অন্তর্যামী ভগবান শ্রীমন মহাপ্রভু হৃদয়ের কথা, সনাতনের এই হৃদয়ের কথা তিনি জানতে পেরেছিলেন। সেই জন্য সনাতন গোস্বামীর কাছে একদিন, প্রতিদিন সনাতন গোস্বামী হরিদাসকে নিয়ে তিনি ইষ্টগোষ্ঠী আলোচনা করতেন। সেই আলোচনায় একদিন মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামী পাদকে, যে সনাতন, দেহ ত্যাগের দ্বারা শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না। হঠাৎ সনাতন গোস্বামী পাদকে মহাপ্রভু বলছেন যে সনাতন, দেহ ত্যাগের দ্বারা কৃষ্ণকে পাওয়া যায় না। যদি দেহ ত্যাগের দ্বারা কৃষ্ণকে পাওয়া যায়, তাহলে আমি আমার দেহ এখনই ত্যাগ করছি, দেখি আমি কৃষ্ণকে পাই কি না। দেহ ত্যাগ হচ্ছে তম ধর্ম, অতএব দেহ ত্যাগের এই অভিলাষা ত্যাগ করো, এই ইচ্ছা ত্যাগ করো। চৈতন্য চরিতামৃত অন্তলীলা অধ্যায় 4 বর্ণন আছে, মহাপ্রভু বলছেন, মহাপ্রভু সেখানে সনাতন গোস্বামীকে বলছেন, ভক্তি বিনা কৃষ্ণে কভু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। ভক্তির দ্বারা কৃষ্ণকে কখনো পাওয়া যায় না। কৃষ্ণের প্রতি যে প্রেমের উদয়, সেটি একমাত্র ভক্তির দ্বারাতে হয়। ভক্তি ছাড়া শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না, বা শ্রীকৃষ্ণের প্রতি প্রেম উৎপন্ন হয় না। প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। আর প্রেম যদি উৎপন্ন না হয়, তাহলে কৃষ্ণকেও প্রাপ্ত করতে পারি না আমরা। তাই প্রেমই হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উপায়। প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। প্রেম ছাড়া অন্য কোনো দ্বারা কৃষ্ণকে আমরা প্রাপ্ত করতে পারি না। ভক্তির দ্বারা কৃষ্ণের প্রতি প্রেমোদয় হয় না, আর প্রেম যদি উদয় না হয়, তাহলে কৃষ্ণ প্রাপ্তি হয় না। কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উপায় হচ্ছে প্রেম, এবং সেটি হয় একমাত্র ভক্তির দ্বারাতেই। এভাবে শ্রীকৃষ্ণ ভজন সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু সনাতনকে উপদেশ প্রদান করলেন, এবং সনাতনের মাধ্যমে আমাদেরকেও শিক্ষা দিলেন যে আমরা কিভাবে কৃষ্ণকে প্রাপ্তি হতে পারবো, কৃষ্ণকে প্রাপ্ত করব। সেটি হচ্ছে একমাত্র ভক্তির সাধন। ভক্তির সাধনের দ্বারা ভক্তি করতে করতে কি হবে, আমাদের হৃদয়ে প্রেমের উদয় হবে, এবং যখন প্রেমের উদয় হবে, এবং সেই প্রেমের দ্বারাতেই আমরা কৃষ্ণকে প্রাপ্ত করতে পারব। মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বন্ধন করতে গিয়েছিলেন। তিনি চিন্তা করছিলেন যে আমার এই ছেলে খুব দুষ্ট হয়েছে, খুব দুষ্টুমি করে বেড়ায়, অন্যের গৃহে দধি মাখন ইত্যাদি চুরি করে বেড়ায়। আজ আমার গৃহে তো চুরি করে, ঠিক আছে, অন্যের গৃহেও চুরি করে, অন্যের ঘরেও চুরি করতে যায়। আজ চুরি করে খায়, সে নিজে খায়, ঠিক আছে, আজ আবার দেখছি বানরদেরকেও, ওই জঙ্গলের বানরদেরকেও ডেকে তাদেরকে দধি মাখন খাওয়াচ্ছে। এত দুষ্টু, তাই এত দুষ্টুমি করিস তুই, সেই জন্য তোকে আমি বেঁধে রাখবো। এই বলে মা যশোদা তাকে উদুখলে বাঁধতে গিয়েছিলেন। দামোদর লীলা স্মরণ করুন। তো তিনি উদুখলে বাঁধতে গিয়েছিলেন, দড়ি দিয়ে বাঁধছিলেন কোমরে, দামোদর, দড়ি দিয়ে উদরে বেঁধেছিলেন, তাই দামোদর। মা যশোদার মনে এই অহংকার ছিল যে কৃষ্ণ হচ্ছে আমার ছেলে, আমি তার মা, আমি তাকে শাসন দিতেই পারি, করতেই পারি, আমি কেন তাকে শাসন করব না? সে তো দুষ্টুমি করছে, আমি তাকে শাসানি করতে পারি। আমার ছেলে, আমি তাকে মারতে পারি, বেঁধে রাখতে পারি, কোনো কিছু করতে পারি, কেন আমি তাকে বাঁধব না? সে তো আমার ছেলে। এই যে অহংকার, এই যে কঠোর ভাব হৃদয়ের,
যতক্ষণ পর্যন্ত মা যশোদার হৃদয়ে এই কঠোর ভাব ছিল যে আমার ছেলে, আমি তাকে কেন বন্ধন বাঁধতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বাঁধা যায়নি। 2 অঙ্গুলি দড়ি কম পড়ছিল গাঁট মারার জন্য। মা যশোদা গাঁট মারতে পারেনি। গাঁট মারবেন তবে তো বাঁধা যাবে, বন্ধন হবে। গাঁঠই মারতে পারছিলেন না, 2 অঙ্গুলি কম পড়ে যাচ্ছিলেন। দড়ির পর দড়ি রাশি লেগে যায়, কিন্তু 2 অঙ্গুলি কম পড়ে যায় গাঁট মারার সময়। এভাবে দড়ির পর দড়ি সকল ব্রজবাসীদের গৃহের দড়ি যখন আনা হলো, তাও ভগবান শ্রীকৃষ্ণের যখন বন্ধন লীলা হয়নি, তখন মা যশোদা সেখানে ক্রন্দন করে ফেললেন যে তুই হচ্ছিস আমার ছেলে, আমি হচ্ছি তুই মা, আমি হচ্ছি তোর মা, তুই আমার ছেলে, তুই আমার সন্তান, আমার বক্ষে তুই লালন পালন, আমার বক্ষের স্তন দিয়ে তোকে লালন পালন করি, তোকে আমি বন্ধন, তোকে আমি এই সামান্য দড়ি দিয়ে বাঁধতে পারছি না। এই ভেবে তিনি যখন ক্রন্দন করছিলেন, এভাবে যখন প্রেম উৎপন্ন হলো তার ছেলের প্রতি মা যশোদার, প্রেম তো আগে ছিলই, সেই প্রেমটি যখন তিনি মাখন চুরি করেছিলেন তখন তার প্রতি যে প্রেম ছিল তার সন্তানের প্রতি মা যশোদার, সেটি কঠোর হয়ে গিয়েছিল। কিন্তু যেটি তখন তার হৃদয় কোমল হলো এবং যখন তিনি ক্রন্দন করতে লাগলেন এই প্রেমে, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বন্ধন নিয়েছিলেন। তো এই হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি। এই যে মা যশোদা কৃষ্ণকে বন্ধন করতে পারলেন, এমন কোনো ভক্ত নাই সংসারে যে মা যশোদার মতো ভগবান শ্রীকৃষ্ণকে বন্ধন করবেন। একমাত্র ভগবান, এমন জগৎ সংসারে কোনো মানুষ নেই যে ভগবান শ্রীকৃষ্ণকে বন্ধন করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণকে একমাত্র বন্ধন করতে পারেন তার শুদ্ধ ভক্তরা, তার ভক্তরা। ভগবান শ্রীকৃষ্ণকে যারা ভালোবাসেন, এবং ভগবান শ্রীকৃষ্ণকে কারা ভালোবাসেন? তার ভক্তরা। তারা কিভাবে ভালোবাসেন? তাদের ভক্তির মাধ্যমে, হৃদয়ের প্রেমের দ্বারাই ভালোবাসেন। এই প্রেম দিয়ে ভালোবেসেছিলেন ব্রজগোপীরা, মা যশোদারা, ব্রজের সখারা। তো এই কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই প্রেম, এবং এই প্রেমের উদয় হয় কিসের থেকে? ভক্তির দ্বারা। যখন আমরা এই ভক্তি করব, ভক্তির দ্বারাতে আমাদের হৃদয় যখন শোধিত হবে, এবং শোধিত হয়ে সেখানে যখন প্রেমের উদয় হবে, তখন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রাপ্ত করতে পারবো। নিজ জাতি, তারপর এইভাবে মহিমা উপদেশ দিলেন, কৃষ্ণ প্রাপ্তির মহিমা সম্পর্কে মহাপ্রভু উপদেশ দিলেন। এবং তখন সনাতন গোস্বামী পাদকে যখন এই কৃষ্ণ প্রাপ্তির মহিমা উপদেশ দিলেন, কৃষ্ণ ভজনের মহিমা উপদেশ দিলেন, তখন সনাতন গোস্বামী পাদ বর্ণনা করছেন, নিচ জাতি নহে কৃষ্ণ ভজনের অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনে। আচ্ছা, মহাপ্রভু সনাতন গোস্বামীকে পাদকে বলছেন এইভাবে, কৃষ্ণ ভজনের মহিমা সম্পর্কে উপদেশ দিচ্ছেন যে নিচ জাতি নহে কৃষ্ণ ভজনের অযোগ্য। যারা নিচ জাতি, তুমি যে বলছো আমি অত্যন্ত নিচ জাতি, নিচ কুলে জন্ম, আমি নিচ কর্ম করেছি, আমার এই শরীর কৃষ্ণ ভজনের অনুকূল নয়, জগন্নাথ দর্শনের অনুকূল নয়, নীলাচলে জগন্নাথপুরীতে থাকার অনুকূল নয়। তো এই যে তুমি বলছো হে সনাতন, এই নিচ জাতি নহে কৃষ্ণ ভজনের অযোগ্য, নিচ জাতি কখনো কৃষ্ণ ভজনের অযোগ্য হয় না, এবং সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য, সৎকুল ব্রাহ্মণ কখনো কৃষ্ণ ভজনের যোগ্য হয় না। যারা সৎকুল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন তারাই যে কৃষ্ণ ভজনা করতে পারবেন, আর যারা নিচ জাতি নিচ কুলে জন্মগ্রহণ করেছে তারা যে কৃষ্ণ ভজনা করতে পারবে না, এ কারণ না, এ অনুকূল কারণ না, এ হচ্ছে প্রতিকূল কারণ। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, সে অভক্তই হোক, হীনই হোক, আর ছাড় হোক, অর্থাৎ যতই সে গরিব হোক, হীন জাতি হোক, অভক্ত হোক, সে যদি কৃষ্ণকে ভজন করে, যেই ভজে সেই বড়, সে যদি কৃষ্ণকে ভজন করে তাহলে সে বড় হয়ে ওঠে। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, কৃষ্ণ ভজনে জাতি কুলের বিচার না। দিনেরে অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান। এবং ভগবান শ্রীকৃষ্ণ দীনদয়ালকেই অত্যন্ত
দয়া করেন। যারা দীন, যারা গরিব, যারা নীচ, তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ, তাদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তাদের প্রতি অত্যন্ত দয়ালু, তাদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপা প্রদান করেন। কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান, কারণ এই যে কুলীন, যারা উচ্চ কুলে জন্মগ্রহণ করেছেন, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, যারা পণ্ডিত, যারা ধনী, এদের অত্যন্ত অভিমান থাকে, এবং এই অভিমানের জন্য কৃষ্ণ তাদেরকে দয়া করে না। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। মহাপ্রভু বলছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নববিধা ভক্তি। শ্রীল প্রহ্লাদ মহারাজ যে নববিধা ভক্তির কথা বলেছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এই যে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তি হচ্ছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, এবং এই নববিধার মধ্যে যে কোনো একটি বিধির দ্বারা আমরা কৃষ্ণের ভজনা করতে পারি, ভক্তি করতে পারি, কৃষ্ণের ভক্তি করতে পারি, যে কোনো একটি বিধির আশ্রয় করে। শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই 9টি বিধির মধ্যে যে কোনো একটি বিধিকে আমরা গ্রহণ করে সেই বিধির দ্বারা আমরা কৃষ্ণের প্রতি ভক্তি করতে পারি, এবং সেই ভক্তির দ্বারা আমাদের প্রেম, আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম উদিত হয়, এবং তখন কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে প্রেম দেওয়ার জন্য, এই নববিধা ভক্তির যখন আচরণ করি, তখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে প্রেম দিবার জন্য তিনি শক্তি ধারণ করেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পাই প্রেমধন। এবং এর মধ্যেও, এই নববিধার মধ্যেও হচ্ছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পাই প্রেমধন। যদি কেউ নিরপরাধ হয়ে, যে 10 অপরাধ আছে, সেই 10 অপরাধ থেকে মুক্ত হয়ে যদি কেউ এই নাম গ্রহণ করে, নাম ভগবান শ্রীকৃষ্ণের নাম নেয়, বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি নিয়ে হয়ে যদি এই নাম গ্রহণ করে, তবে এই নাম সংকীর্তন করে, তাহলে তখন সে ওই নামের মাধ্যমে প্রেমধন, তার ওই নামের মাধ্যমে প্রেমধন প্রাপ্তি হয়। নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। নববিধা ভক্তির দ্বারা তো আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর জপ এবং কীর্তন, এর মাধ্যমে আমরা এই জপ এবং কীর্তন, এই 16 নাম 32 অক্ষর যদি আমরা নিরপরাধ হয়ে গ্রহণ করি, তাহলে এর দ্বারাতে আমাদের কৃষ্ণের প্রতি প্রেম উদয় হবে। তুমি যে দেহ ত্যাগ করার কথা বলছো, মহাপ্রভু বলছেন, তুমি যে দেহ ত্যাগ করার কথা বলছো, সেই দেহ তুমি কি জানো না যে তোমার ওই দেহ দ্বারাতে আমি কত কার্য সম্পাদন করাতে চাই? তুমি যে দেহ ত্যাগ করে দেওয়ার কথা বলছো, তোমার এই দেহর দ্বারাতে আমি কত কিছু কার্য সম্পাদন করতে চাই, এবং আমি যেই দেহর দ্বারাতে কার্য সম্পন্ন করাতে চাই, সেই দেহকে তুমি নষ্ট করে দিতে চাইছো। সনাতন, এ কথা তুমি কিভাবে চিন্তা করছো? এবং শ্রীমন মহাপ্রভু বললেন, তোমার ওই যে দেহ, যে দেহকে তুমি নষ্ট করতে চাইছো, সে দেহ তোমার না, সে দেহ হচ্ছে ওই দেহ, তোমার ওই দেহ হচ্ছে আমার ধন, আমার দেহা ধন, এবং আমার দেওয়া ধন তুমি নষ্ট করে দিতে চাইছো। হে সনাতন, তুমি পরের দ্রব্য কিভাবে নষ্ট করতে চাও? তোমার ওই দেহ দ্বারাতে আমি কত প্রয়োজন সাধন করব তুমি তা জানো না। তোমার ওই দেহর দ্বারাতে আমি অনেক কিছু কার্য সম্পাদন করব, ভক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব,
কৃষ্ণতত্ত্ব, প্রেমতত্ত্ব, এ সমস্ত বিষয়ে গ্রন্থ প্রচার, বৈষ্ণবদের কৃত্য আচার আচরণ আদির বিষয়ে কর্তব্য, লুপ্ত তীর্থ উদ্ধার, বৃন্দাবনের লুপ্ত তীর্থ উদ্ধার, কত কার্য সম্পাদন করতে বাকি আছে। আমি নিজের মায়ের আজ্ঞায়, নিজ জননীর আজ্ঞায় আমি নীলাচলে অবস্থান করছি। আমি বৃন্দাবন গিয়ে, যেহেতু আমার মায়ের আজ্ঞা নীলাচলে থাকার, সেই জন্য আমি নীলাচলে অবস্থান করছি। আমার বৃন্দাবনে গিয়ে এসব কার্য সম্পাদন করার শক্তি নাই, কারণ আমি মাতৃ আজ্ঞা পালন করে নীলাচলে অবস্থান করছি। সেই জন্য আমি তোমার দ্বারাতে, আমার ওই সকল কাজ তোমার দ্বারাতে, তোমার এই শরীরের দ্বারাতে আমি সম্পাদন করাবো। আর তুমি সেই দেহকে বলছো নষ্ট করে দেব। হে সনাতন, এই যে তুমি আমার দ্রব্য, পরের দ্রব্য, আমার যে ধন, তোমার শরীরটা যে আমার এই ধন, সে আমার ধনকে তুমি নষ্ট করে দিতে চাইছো, তাহলে আমি সেটি সহ্য কী করে করব? কিভাবে আমি সহ্য করব? তখন মহাপ্রভুর এই কথা শ্রবণ করে সনাতন গোস্বামীপাদ বলতে লাগলেন, আপনার হৃদয়ের যে গূঢ় উদ্দেশ্য, সে কে বুঝতে পারে প্রভু? আপনার হৃদয়ে যে কি গূঢ় উদ্দেশ্য আছে, কি রহস্য আছে, সে রহস্য কে বুঝতে পারে? আপনার অভিপ্রায় একমাত্র আপনিই জানেন প্রভু। অতএব আপনি যা করাবেন আমি তাই করব। এই হচ্ছে আত্মসমর্পণ। এই বলে হরিদাস ঠাকুরকে মহাপ্রভু আজ্ঞা দিলেন। হরিদাস ঠাকুরকে বলছেন যে পরের দ্রব্য এ বিনাশ করতে চায়। হরিদাস এ সনাতন পরের দ্রব্যকে নষ্ট করতে চায়, বিনাশ করতে চায়। পরের দ্রব্যকে নষ্ট করতে চায়, যে পরের দ্রব্যকে কেউ বিতরণ না করে নিজে গ্রহণ করে না, সেই পরের দ্রব্যকে সনাতন নষ্ট করতে চাইছে। একে নিষেধ করো যেন এইরূপ অন্যায় না করে। এভাবে শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল হরিদাস ঠাকুরকে মহাপ্রভু এইভাবে আজ্ঞা প্রদান করলেন যে তুমি একে নিষেধ করো যেন সে এভাবে অন্যায় না করে, পরের দ্রব্য যেন নষ্ট না করে। পরের দ্রব্য অর্থাৎ সনাতনের ওই যে শরীর, দেহ, সেটি হচ্ছে মহাপ্রভুর দেহ। সনাতন যেন দেহত্যাগ না করে হরিদাস, সেই সম্বন্ধে তুমি তাকে, সেই সম্বন্ধে তুমি তাকে উপদেশ প্রদান করো। এই বলে মহাপ্রভু সেখান থেকে প্রস্থান করলেন। সনাতন গোস্বামী পাদকে হরিদাস ঠাকুরের কাছে রেখে তিনি গমন করলেন নিজ বাসে। তখন হরিদাস ঠাকুর উপদেশ করছেন, নিজ দেহে যে কার্য না পারেন করিতে, সে কার্য করাইবে তোমা সেহ মথুরাতে। সনাতন মহাপ্রভু যে কার্য নিজ শরীরের দ্বারাতে, নিজ দেহের দ্বারাতে করতে পারেন না বা করতে পারছেন না, সেই কার্য তোমার দ্বারাতে, সে ওই মথুরায় তোমার দ্বারাতে ওই কার্য সম্পাদন করাবেন মহাপ্রভু। যে করাইতে চাহে ঈশ্বর সেই সিদ্ধ হয়, তোমার সৌভাগ্য এই কহিল নিশ্চয়। হে সনাতন, ঈশ্বর যে করাতে চায় সেটি সিদ্ধ হয়। ঈশ্বরের ইচ্ছাতে সব কিছু প্রতিপাদিত হয়। তিনি যা ইচ্ছা করেন, তিনি যা ইচ্ছা করতে চান সেটি সিদ্ধ হয়। অতএব তুমি অত্যন্ত ভাগ্যবান, তুমি অত্যন্ত সৌভাগ্য, এই আমি নিশ্চয় করছি। হে সনাতন, তুমি অত্যন্ত সৌভাগ্যবান, তোমার দ্বারাতে মহাপ্রভু নিজ কার্য সম্পাদন করাবে। ভক্তি সিদ্ধান্ত শাস্ত্র আচার নির্ণয় তোমার দ্বারা করাইবেন বুঝিল আশয়। মহাপ্রভু এবার তোমার দ্বারাতে ভক্তি সিদ্ধান্ত এবং শাস্ত্র আচার, শাস্ত্র আদির যে আচার, সেই নির্ণয় তোমার দ্বারাতে মহাপ্রভু সম্পাদন করাবেন। এইবার আমি বুঝতে পারলাম সনাতন। এই জন্য হে সনাতন, মহাপ্রভুর যে অভিপ্রায়, সেই অভিপ্রায় আমি বুঝতে পারছি। মহাপ্রভু তোমার দ্বারাতে এই সকল কার্য সম্পাদন করাবে। ভক্তি সিদ্ধান্ত সম্পাদন, গ্রন্থ প্রচার, লুপ্ত তীর্থ উদ্ধার, শাস্ত্র আদি নির্ণয় বিচার, এই সকল মহাপ্রভু তোমার দ্বারাই সম্পাদন করাবে। এই হচ্ছে মহাপ্রভুর মূল উদ্দেশ্য। অর্থাৎ অতএব ব্যর্থতায় তুমি তোমার এই শরীরকে নষ্ট করো না। ভারত ভূমিতে জন্মগ্রহণ করে আমার এ দেহ ব্যর্থ হলো। সনাতন গোস্বামী পাদকে হরিদাস ঠাকুর বলছেন
যে আমার এ দেহ মহাপ্রভুর কোনো কার্যে লাগলো না, ভারত ভূমিতে জন্মগ্রহণ করে আমার এ দেহ ব্যর্থ হলো। সনাতন গোস্বামীপাদকে বলছেন হরিদাস ঠাকুর যে আমার এই, তুমি অত্যন্ত ভাগ্যবান যে তোমার এই দেহ দিয়ে তুমি মহাপ্রভুর সেবা করতে পারবে, কৃষ্ণের সেবা করতে পারবে, তুমি অত্যন্ত সৌভাগ্যবান। কিন্তু হে সনাতন, আমার এই যে দেহ, আমার এই দেহ মহাপ্রভুর কোনো কার্যে লাগলো না। ভারত ভূমে জন্মগ্রহণ করে, ভারতবর্ষে জন্মগ্রহণ করে, ভারতের মাটিতে জন্মগ্রহণ করে আমার এই দেহ ব্যর্থ হলো। আমি ভগবানের সেবায়, মহাপ্রভুর সেবায় সেই দেহকে অর্পণ করতে পারলাম না। এভাবে সনাতন গোস্বামীপাদকে হরিদাস ঠাকুর উপদেশ দিলেন। তো এইভাবে এই সনাতন গোস্বামীপাদ হরিদাস ঠাকুর মহাপ্রভু সঙ্গে যে এইভাবে বার্তালাপ হয়েছিল, এই যে মহাপ্রভু এই যে লীলা করেছেন তাদের সঙ্গে, এই লীলার মাধ্যমে আমরা কি শিক্ষা পাচ্ছি? যে আমাদের উচিত, আমরা এই দেহ, আমাদের এই দেহটি আমাদের নিজের দেহ না, এই দেহটি হচ্ছে মহাপ্রভুর, ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া ধন, এবং এই যার ধন তাকেই অর্পণ করা আমাদের কর্তব্য। অতএব আমাদের এই শরীর দিয়ে ভগবানের সেবা, গুরু গৌরাঙ্গের সেবা করা হচ্ছে আমাদের কর্তব্য। আমাদের এই কর্তব্য নয় যে আমরা নিজ দেহ সুখ অভিমানে এই দেহকে কুকর্মে লিপ্ত করি। সেই জন্য এই থেকে আমাদের শিক্ষা প্রাপ্ত হয় যে এই দেহ হচ্ছেন, আমাদের এই শরীর, এই দেহ হচ্ছেন ভগবানের ধন, ভগবানের দেওয়া সম্পদ। ভগবানের কৃপাতে আমরা এই সুন্দর শরীর ধারণ করতে পেরেছি। অতএব আমাদের এই সুন্দর শরীরকে ভগবানের সেবায়, গুরু গৌরাঙ্গের সেবায়, ভগবান শ্রীকৃষ্ণের সেবায়, মহাপ্রভুর সেবায়, ভক্তদের সেবায় নিয়োজিত করা উচিত। এভাবে সনাতন গোস্বামীপাদকে হরিদাস ঠাকুর মহাপ্রভু উপদেশ দিলেন এবং হরিদাস ঠাকুরও উপদেশ করলেন। এবং হরিদাস ঠাকুর নিজের দুঃখ সেখানে বলছেন যে আমি ভারত ভূমিতে জন্মগ্রহণ করে আমার এই দেহ মহাপ্রভুর সেবায় লাগলো না, ভারত ভূমিতে জন্মগ্রহণ করা আমার ব্যর্থ হলো। অতএব সনাতন, তুমি তোমার এই দেহকে নষ্ট না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায়, মহাপ্রভুর সেবায় অর্পণ করো। এইভাবে উপদেশ করলেন। তো এইভাবে সনাতন গোস্বামীপাদ নীলাচলে হরিদাস ঠাকুরের কাছে অবস্থান করতে লাগলেন। এবং এই যে তার এক মনের ইচ্ছা, কুচিন্তা হয়েছিল সনাতন গোস্বামীপাদের, যে শরীর আমার ভগবানের সেবায় লাগবে না, আমি অত্যন্ত নীচ জাতি, ভগবান সেবায় আমি নিয়োজিত হতে পারবো না, সেই জন্য আমি রথের চাকায় এই দেহ পিষ্টন করে এই দেহ শরীর ত্যাগ করব। মহাপ্রভু সেখানে উপদেশ দিলেন যে এই দেহ আমার, তোমার দেহ না, এই দেহ আমি তোমাকে দান করেছি, আমার ধন, আমার ধনকে তুমি নষ্ট করতে চাইছো, আমি এ সহ্য করব কি করে? এভাবে বিভিন্ন উপদেশ দিয়ে বুঝালেন যে এই দেহ হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য, আমাদের এই দেহকে ভগবান শ্রী গুরু গৌরাঙ্গের সেবায় লাগানো, এটাই আমাদের একমাত্র কর্তব্য। তাই এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমাদের এই দেহকে আমাদের সবসময় গুরু গৌরাঙ্গের সেবায় কীভাবে নিয়োজিত করি সেই সম্বন্ধে সতর্ক থাকা। তো এইভাবে আমরা সনাতন গোস্বামীপাদের নীলাচলে অবস্থান প্রসঙ্গ এখানেই সম্পূর্ণ করছি। হে বৈষ্ণবগণ, যদি আমার কিছু ভুল দোষ ত্রুটি হয়ে থাকে, আপনাদের প্রতি করজোড়ে নিবেদন, নিজ গুণে আপনারা আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। আঞ্চা কল্পতরুভ্যচ কৃপা সিন্ধুভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्री रूप सनातन गोस्वामी पाद की जय, श्रील महाप्रभु की जय, श्रील हरिदास ठाकुर की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण।